আজকে বাংলাদেশের জমিনে কোরআনের আলো না ধরে আজকে বাংলার জমিনে বলতেছে খালি টেলিভিশন টেলিভিশন টেলিভিশন। আরে তাহলে ঠিক কিনা? কাঙ্গালুরি কাঙ্গালুরি মাঙ্গালুরি পাঙ্গালুরি ইতিরি জ্বালায় আই ইতিরি জ্বালায় এই শান্তি না। আল্লাহ তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে চোখের ঘুম হারাম করে শরীরটা সুস্থ রেখে এই শিলদহ জামিল মসজিদে ও পীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা ময়দানের ভিতরে আসার বসার কোরআন হাদিস শোনা আমল করা তৌফিক দান করেছে। এর জন্য আল্লাহ কাছে একটা শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা বলতে বলি আরেকটা বলতে বলি আলহামদুলিল্লাহ। মনে করে খুঁজে যে কি দোবাল যদি কাজে আল্লাহ পাও বিচের খাও নৌকা নৌকা ওঠা খাটা খাটা ঠিক জানে আর নৌকা নাই, নৌকা ডুবে গেছে। আমি পার হয়ে আসলাম। স্বাধীন বাংলাদেশ চলবে কোরআনের শাসন, যেরকম কথা ঠিক কোরআনের শাসন চলবেন, যেরকম কথা ঠিক। আজকে কোরআন নিয়ে কে থাকবেন একটু হাত তুলে দেখান। আপনার গেটা শোনা গেটা শোন একটু আল্লাহকে তাকবীর দিয়ে কোরআনের পক্ষে কথা বলবেন, একটু হাত তুলে দেখান আল্লাহকে, হাত তুলে দেখান টান টান করে। আল কোরআনের আমি বললাম আল কোরআন আলো রাত্রে কি বলছে ঘরে ঘরে জমো। আমি বললাম টেলিভিশনে আলো রাত্রে কি বলছে। আজকে বাংলাদেশের জমিনে কোরআনের আলো না ধরে আজকে বাংলার জমিনে বলতেছে খালি টেলিভিশন টেলিভিশন টেলিভিশন। আরে তাহলে ঠিক কিনা? কাঙ্গালুরি কাঙ্গালুরি মাঙ্গালুরি পাঙ্গালুরি ইতিরি জ্বালায় আই ইতিরি জ্বালায় এই শান্তি না। ইমাম দেখা যায় নাউজুবিল্লাহ বাদশাহী জানতে দেখা যায় কাঙ্গালুরি কাঙ্গালুরি মাঙ্গালুরি পাঙ্গালুরি সিলদহের লোকে গাড়ি পাঙ্গালুরি 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 ইতিরি জ্বালায় আই ইতিরি জ্বালায় এই শান্তি না। ঠিক কিনা ধরে কান ধরে কান ঠিক কিনা? আজকে তোমাদের ভিতরে কান টিপিরা বদলতেছে, কোরআনেরা বদলে না কেন? তোর কোন কথা ঠিক কিনা? এত সুন্দর সিজদা জামিল মসজিদ ও পীর মুক্তিযোদ্ধার আলমগীর ও নুরানিয়া পীরের মধ্যে আজকে কোরআনের আলো জ্বলে। আর আজকে তোমাদের ভিতরে কেন, তোমাদের ঘরের ভিতরে কেন টিভি আলো জ্বলে? এইটা একটু প্রমাণ করতে হবে। ওই মাত্রা মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনলা, পথ কিন্তু সরে করে নাই। আস্তে আস্তে তোমাদের ভিতরে ওয়াজগুলাকে জানাইতে চাই। আজকে তাফসীর করব মুসলমান নাম্বার থেকে আয়াতটা বিস্তারিত আলোচনা করব। একটু গভীর মনোযোগ দিয়ে শুনলাম মাদান রে, আজকে কোরআনের কথাগুলো শুনে যদি একটু আমল করতে পারো, হয়তো আমার আপনার কোরআন শুনে দেয় আমলের বিনিময়ে আল্লাহ তামাম গুনাহ থেকে মাফ করাই যা। আল্লাহ পাক আমার আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতের মধ্যে নিবে। জোরে জোরে মারহাবা। ওঠে গা খারাপ লাগতেছে যদি উঠে যান, আমি দোয়া করে দেবো। হুজুর ভালো লাগতেছে না, আপনি দোয়া করে দেন, আমি বাস সুন্দর করে আমি দোয়া করে দেবো, কারণ এত ঝামেলার মধ্যে আমি থাকবো না। ঠিক কিনা জোরে কর। গভীর মনোযোগ দিয়ে শুনবো।
আমার পর্দার মা, তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? কেন তোমরা পর্দায় থাকো না? ওরা চোখে দেয় মাসকারা, যুবকের হয়ে যায় কামসারা, ওরা ঠোঁটে দেয় লটকে বিষ, ছেলেরা দেয় ছেলে কি ঝিল। দাদা দাদা না, তোমার কোন জায়গায় কি লাগাছে তা তো দেখলাম না। জমির পশু বলা হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে পান কথা ঠিক কিনা? المصلين الذين هم عن صلاتهم ساهون. জোরে জোরে বল আল্লাহু আকবার। ওই নাম্বার মুসলমান, আমার পাজামা বোঝা, তোমাদের মতো ইমানদার ছিল মাসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মাইশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতো ইমানদার ছিল মা সুমাইয়া। মারে তারা কেউ আজকে ইমানদার ছিল, আজকে তোমরা সেই রাতে মা। আজকে কেন তোমরা করতে থাকো না? কেন আল্লাহর উপর ঈমান আনো না? যখন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো মা। আজকে যদি আমি মার পাঁচটা পত্র যদি বলে যাই, আজকে কি আমাকে কেউ এখান থেকে উঠতে দেবে না। কথা শুনতে মন যাবে, খালি শুনতে মন যাবে। আমি একটা মায়ের তত্ত্ব এখান থেকে আপনাদের সামনে কথা বলবো। গভীর মনোযোগ দিয়ে শোনো। একটা কিতাবের ভিতরে সুন্দর করে লিখিত করে দিয়েছে বাগান দিয়ে আমার। আমি কিতাবের নামটাও কিন্তু আপনাদের সামনে বললাম। বাগান দিয়ে একটু গভীর মনোযোগ দিয়ে শুনলে কালী মজার মজা, এত সুন্দর মজার কথা যদি আপনারা শুনে আজকে কোরআনের বাতিলে দুইটা চোখের পানি যদি আজকে জড়াইতে পারে না, হয়তো আজকে দান্দাকের জয়দারের মধ্যে আজকে আমার আপনার কন্যা হিসাব প্রত্যেকটা বান্দারা বহিয়া গুনার থেকে মাফ করাইয়া আমল নামাইয়া জান্নাত নসিব করে দিবে। জোরে জোরে বান্দারা ওই বান্দার মতো মা আশরাফুল তারিক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে সুন্দর করে লিখিত করে দিয়েছে। আমার একটু ভালো করে খেয়াল করবা। একটা নারী কেন চারখান বিয়ে করতে পারে না? একটা পুরুষ কিন্তু চারখান বিয়ে করতে পারে। এই কথার সমাধান কি আপনারা শুনবেন না বাড়ি যাবেন? এটা কেন শুনবেন? একটু হাত তুলে দেখান তো। ভালো করে শুনে যাও। এক পুরুষ তোমরা চারখান বিয়ে করতে পারো, একটা নারী কেন চারখান বিয়ে করতে পারে না? এই কথার সমাধান কি আপনাদের সামনে বলবা? বাগান